মর্যাদা স্বীকৃতি তাদেরকে ঘৃণা জানাই। সকল পুলিশ বাহিনীদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা ৭১-এর মুক্তিযুদ্ধে অনেক অবদান আছে এবং অস্বীকার করলে হবে না। আপনাদের কিছু লোক আছে যাদের কর্মকাণ্ডের জন্য বাংলার মানুষ আপনাদের প্রতি একটু অন্যভাবে দেখে। আমি বিনয়ের সাথে সকল মানুষকে, সকল মানবিকদের অনুরোধ করবো, আসুন বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের যত শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে প্রত্যেকটি মানবিক সংগঠন, সকল মানবিক সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করি। এখন কোনো ভেদাভেদের সময় নয়, এখন ঐক্যমতের সময়। কারণ বিশ্বের মাঝে যদি এই বাংলার মানচিত্রকে অক্ষুণ্ণ করতে চান, অক্ষুণ্ণ রাখতে চান, ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা চাই যে বিশ্বের যে একজন মডেল নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার যিনি দায়িত্ব আছেন, ওনার দায়িত্বের মাধ্যমে আগামী দিনে একটি সুন্দর সফল নির্বাচনের মাধ্যমে আগামী দিনে একটি গণতান্ত্রিক দেশ আমরা উপহার দিবে। আমরা প্রত্যাশা করছি যারা এখনো বিভিন্ন জায়গায় চেয়ারে বসে আছেন, এখনো যারা কুস্তি মেরে দুর্নীতিবাজরা চেয়ারে বসে আছেন, আপনাদের চেয়ার সসম্মানে ছেড়ে দেন। সকলকে অনুরোধ করে বলবো, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচ প্রত্যাশা করে 2024-এ 2025 থেকে বাংলাদেশ হবে একটি মানবিক দেশ, বাংলাদেশ হবে একটি সোনার বাংলাদেশ। যে দেশকে স্বপ্ন দেখেছিল আমাদের 52-এর ভাষা আন্দোলন থেকে 2024 পর্যন্ত সকল মানবিক মানুষের স্বপ্ন দেখে এই দেশটি হবে আমেরিকার মতো উন্নত রাষ্ট্রের মতো। আমরাও প্রত্যাশা করছি বাংলার মানুষ তাদের রক্তে যারা মানুষ, যারা রক্তে দিতে জানে, যে জাতি মাথা নিচু করে না, আমাদের প্রবাসী বন্ধুরা কষ্ট করে তার রেমিটেন্স দিয়ে এই দেশকে যেভাবে বাঁচিয়ে রাখছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যারা সারাদিন আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। পাশাপাশি আজকের সকল ইলেকট্রনিক্স মিডিয়া, টিভি মিডিয়া সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ